শিলিগুড়ি মাটিগাড়া ব্লক অফিসে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো বিপুল সংখ্যক মহিলা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, আগে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও বর্তমানে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মহিলা। তাদের দাবি, প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অনেক আগেই ব্লক অফিসে জমা দেওয়া হয়েছে, কিন্তু এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আবেদনপত্রের বর্তমান অবস্থা আন্ডার প্রসেস হিসাবেই দেখাচ্ছে। এদিন তারা প্রশাসনের কাছে অবিলম্বে আবেদনগুলি নিষ্পত্তি করে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা প্রদান করবার দাবি জানান। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এবং বিএসএফ জওয়ানদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হাজার হাজার মহিলা। এরপরে একেবারে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় ব্লক অফিস চত্বরে। তবে পরে পুলিশের সামঞ্জস্যতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তো আমরা সবাই মহিলারা দিদিরা আসছে, তো আমরা বিডিও অফিসে আসছি। এখন আমরা বিডিও অফিসে উপস্থিত যাকে বলে। তো আমরা 2 মাস ধরে কোনো ইসে পাইনি, ভাতা পাইনি। তো এবার এখন ওরা বলছে নানা রকমের আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা ইনকোয়ারি করতে হবে। তারপরে এখন বিডিওর সাথে দেখা করার জন্য আমাদেরকে নাকি এখন দরখাস্ত জমা দিতে হবে। আমরা এগুলো কিচ্ছু করব না। আমরা প্রাপ্য জিনিস আমরা পাবো, যেটা সেটাই আমাদেরকে চাই, আমরা বলি না। আর এখন হচ্ছে আমরা এই ঘরে ঢুকার সময় আমাদেরকে মানে হুচড়ি করছিল। এই বাসে আমার পুরো লাল লাল হয়ে গেছে, হুচড়ি করছে। এটা দিয়ে ঝাড়ু বা কিছু একটা, ওই যে ঘর মোছা থাকে স্টিক দিয়ে, ওটা লোকটাকে আমি চিনি না, এখানে স্টাফ ছিল সবাই। তারপরে হচ্ছে আমার হাত লেগে এরকমই হয়েছে। তো আমাকে ধাক্কা দিয়ে আমি মানে একদম ইসে হয়ে যাচ্ছিলাম বলতে, পড়া অবস্থা, কিন্তু উঠে গেছি আমি। তো এইভাবে তো ভালো না। হ্যাঁ, ওরা তো আছেই। হ্যাঁ, আমি নাম জানি না, বিএসএফ নাম জানি না, আমি বিএসএফ ছিল, ধাক্কা দিছে। সব জিপি থেকে মহিলাগুলো এসেছিল। 4 দিন ধরে যে ফাঁসিদা ব্লকে জনকল্যাণ শিবির হয়েছিল, তার যে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, সেই মুহূর্তে আমাদের ভোটের আইডি নাম্বার এবং আধার কার্ড নিয়ে লগ ইন করে দেওয়া হয়েছে। ইতিমতো অনেক মা বোনেরা টাকাও পেয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলো পরের মাসে তাদের টাকা ঢুকেনি। তখন ওরা তাদের বললো যে কী ব্যাপার, ভুলটা কোথায় হয়েছে। তখন ওরা যখন ওদের আধার কার্ড এবং ভোটের ফটো দিয়ে লগ ইন করে, তখন দেখছে ওদের একদম পোর্টালটা ব্ল্যাঙ্ক। তার মানে এখান থেকে মনে হয় অ্যাপ্রুভাল করে নাই। তো মা বোনরা তার উদ্দেশ্যে এসেছে, আমাদের সমস্যাটা কি, আমাদের কেন লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকলো না। সেই পরিপ্রেক্ষিতে অনেক মা বোনরা এখানে এসেছে, তাদের সাহায্য করতে আমি এসেছি। হঠাৎ আমি দেখলাম একটা দুম করে আওয়াজ হলো, কারণ আমি সেই মুহূর্তে ক্যামেরাম্যান না, ক্যামেরা করতে পারিনি। দেখলাম যে মুষলধারে ওখানে 2-4টা লাঠি ঘা মেরে দিল। হ্যাঁ, ওই যে বিএসএফ জওয়ানগুলা ছিল। আমি এই সাইডে দাঁড়ানো, মানে আমার এই সাইডটা দিয়ে মারপিট শুরু হলো। তখন আমি, হ্যাঁ, আমাকে করেনি, দেখলাম আওয়াজ হলো, তখন দেখলাম ওদের হাতে লাঠি চার্জ হচ্ছে। তখন দেখলাম আমাদের পরিচিত দাদা ভাইরা লাঠি চার্জ হয়েছে, মহিলাদের আমি ইনাদেরকে দেখতে গিয়ে উনাদিকে আবার ওইদিকে শুরু হয়েছে, কিন্তু ছেলেদের মধ্যে যে 2-1 জনের হয়েছে সেটা আমি ডাইরেক্ট দেখেছি, মানে আমি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, মহিলারা বলছে তাদেরকেও মারা হয়েছে নাকি, কিন্তু এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে মা বোনরা যারা জানে না 4 দিন ধরে জনকল্যাণ শিবির যে হলো, তাদের ফর্মগুলো কোথায় গেল, কত হাজার ফর্ম জমা পড়েছিল। যদি সেটা ফর্ম সমিত না হয়, বিডিও অফিসের লিস্ট টাঙ্গা, মা বোনদের বলুক, আপনারা পাবেন। মা বোনরা সবাই সুন্দরভাবে আমরা চলে যাব।